বেশ কিছুদিন ধরে আমি কোনো লাঞ্চ ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে লাঞ্চ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন ওই দুপুর 2:30 মতো বাজে। তো আজকে হচ্ছে সোমবার। তো সোমবারে আমার লাঞ্চে কী ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বেশ অনেকগুলো দিন পরে আজকে আবার লাঞ্চ ভিডিওগুলো শেয়ার করব। কারণ বেশ কিছুদিন আমার শরীর খারাপ ছিল, আমার মেয়েরও শরীর খারাপ ছিল। তো তার জন্য কন্টিনিউ করতে পারিনি। তো ভাবলাম এখন থেকে আবার লাঞ্চ ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সোমবারে দুপুরের মেনুতে রয়েছে, এখানে আমার মাম্মার জন্য করেছিলাম আলু ভাজা। তার আলু ভাজা হলে আর কিছুই চাই না, তাই আলু ভাজাটা কিন্তু আমি প্রায়ই রাখি। তো এখানে ওর জন্য অল্প করেই করেছি আলু ভাজা, আমাদের জন্য আর আলু ভাজা করিনি, কারণ আমাদের জন্য করেছি হচ্ছে এই যে উচ্ছে ভাজা। আজকে উচ্ছেগুলো না খুব ভালো করে পেকে গেছিলো, তো তাই জন্য সেই পাকা উচ্ছেগুলোই ভাজা করেছিলাম। খেতে কিন্তু বেশ লাগে পাকা উচ্ছে ভাজা। তো এদিকে উচ্ছে ভাজা রয়েছে, আর আজকে মেনুতে কিন্তু বেশ অনেক রকমের পদ করেছি। তো আর এদিকে করেছি হচ্ছে গিয়ে গরম গরম ভাত রয়েছে। তো ভাতটা একটু সবেই নাবালাম, তো গরম গরম ভাত। আর হচ্ছে এখানে রয়েছে উচ্ছে আলু দিয়ে বাটা মাছের একদম সিম্পল ঝোল, যেটা জিরের গুঁড়ো দিয়ে করেছি। আর ফোড়নে আমি দিয়েছিলাম রাঁধুনি আর জিরে, যেটা আমার বরের ভীষণ ফেভারিট, একদম মানে সিম্পল রান্না, তো ওর ভীষণ পছন্দের। তো তাই করেছি উচ্ছে আলু দিয়ে বাটা মাছের ঝোল। আর এদিকে করেছি আমার পছন্দের মাছ, কারণ উচ্ছে জিনিসটা তেতো, তো আমি তো অতটা তেতো খেতে পারি না। তো তার জন্য আমার জন্য করেছি এই দেখো বাটা মাছের পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ করেছি। আর তাতে বেশ অনেকটা পরিমাণে টমেটো দিয়েছিলাম, যাতে একটু টকটক হয়। আমার বেশ ভালো লাগে এটা খেতে। তো তার জন্য আমার জন্য করেছি এটা, মানে শুধু আমার জন্য না, সবার জন্যই করেছি। আমার ফেভারিট তো, তাই বললাম আমার জন্য, সবার জন্যই করেছি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ। এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না ছিল। আর অনেকগুলো দিন পরে যেহেতু তোমাদের সাথে শেয়ার করলাম, আর অবশ্যই কিন্তু বলো যে আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। টাটা, দেখা হবে আবার পরের একটা কোনো লাঞ্চ ভিডিও নিয়ে। টাটা।